20 फुट का है, 20-25 फुट का कुआं है, उसमें वाटर का सैंक्शन किया हुआ है, नहीं है तो उसका तुरंत बंद कीजिए उसको। বিতর্ক যেন পিছু ছাড়ছে না দুর্গাপুরের। স্মার্ট সিটি দুর্গাপুরের অন্দরে শুধুই বাসিন্দাদের দুর্ভোগ, ভোগান্তি আর ভুরি ভুরি অভিযোগ। এবার অভিযোগের তালিকায় জল সংকট আর প্রমোটিং সংস্থার বেপরোয়া মনোভাব। অভিযোগ, বহুতল আবাসিকদের জলের সংকট মেটাতে কুয়ো খনন করা হয়েছে এলাকায়, যার জেরে সরকারি কুয়োয় ক্রমশ কমছে জলের স্তর। তীব্র জল সংকট দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড় এলাকায়। বাসিন্দাদের দাবি, প্রমোটিং সংস্থাতে বারংবার বারণ করা সত্ত্বেও মেলেনি কোনো সুরাহা। বাধ্য হয়ে জলের দাবিতে প্রমোটিং সংস্থার দপ্তরে বিক্ষোভ প্রদর্শন। আমাদের কুয়োর মধ্যে জল শুকিয়ে গেছে, পুরো মাটি ফেটে জল একদম নেই, মাটি ফেটে গেছে কুয়োর মধ্যে। কারণ এই যে ফ্ল্যাট বানিয়েছে, এত বড় কুয়ো বানিয়েছে যে আমাদের জল আস্তে 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 সব শেষ। পুরো আমাদের পাড়ার প্রত্যেকটা কুয়োর মধ্যে জল শেষ। মালিককে আমরা কোনো দেখা করতে পারছি না, মালিক তখন সামনে আমাদের নেই। আমরা গিয়েছিলাম সবাই আমাদের পাড়ার লোক, আরে পুলিশ বাবু বলছে যে তোমরা ডিএমসি যাও। আমরা প্রথমে ভাবছি মালিকের সাথে কথা বলবো, তারপর আমরা ডিএমসি যাবো। রাগের বশে প্রমোটিং সংস্থার প্রজেক্ট ম্যানেজার শশীকেশ রায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। যদিও কুয়ো খুঁড়ে ইচ্ছেকৃত জলসংকট তৈরির তত্ত্ব প্রসঙ্গে স্পষ্ট কিছু বলেননি তিনি। চাপে পড়ে সংস্থার মালিকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গৃহীত হবে জানিয়েছেন বহুতল নির্মাণকারী সংস্থার প্রজেক্ট ম্যানেজার। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় ফরিদপুর ফাঁড়ির পুলিশ, কিন্তু পুলিশের ভূমিকাতেও অসন্তুষ্ট বাসিন্দারা। সমস্যা সমাধান তো দূরের কথা, বিক্ষোভকারীদের জায়গা খালি করার নিদান পুলিশের। তবে ক্ষোভ বিক্ষোভের মাঝেও বাসিন্দাদের অভিযোগ মেনে নেয় দুর্গাপুর নগর নিগম। এমনকি নগর নিগমের অভিযোগ ছাড়াই কুয়ো তৈরি করেছে অভিযুক্ত প্রমোটিং সংস্থা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি। डीएम से बात चल रहा है, बात हुआ नहीं है। जल संकट बोले हैं, हम लोग बात कर रहे हैं अभी मालिक से अपना, तो वो क्या डिसीजन देते हैं उस हिसाब से हम लोग बात करके काम कर लेंगे। তো সেখানে দেখা যাচ্ছে কোনো পারমিশন নেওয়া হয়নি। তো যেহেতু এলাকার এতগুলো কুয়ো, সবাই তো ধরুন ওখানে রেসিডেন্সিয়াল এলাকা এবং সব কুয়োর জল শুকিয়ে গেছে গরমের মধ্যে। তো আমরা চাইবো যে এখন কুয়োটা বন্ধ থাকুক। আর নিশ্চয়ই যে ফ্ল্যাট বানাচ্ছে ওনাদেরকেও তো কর্পোরেশনকে জলের কিছু সোর্স আলাদা কিছু তো দিতে হবে। তো সেটা ওনারা আসুক, আমরা কর্পোরেশনে বসে জল দপ্তর বসে ঠিক করবে যে কীভাবে ওনারা জল পাবে। তবে বিক্ষোভ রুখতে পুলিশের তৎপরতায় ক্ষোভ প্রকাশ জেলা বিজেপির। অবিলম্বে দুর্গাপুর নগর নিগমের এই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রয়োজন দাবি স্থানীয় বিজেপি নেতা তথা দুর্গাপুর জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। পুলিশ বলছেন ওখানে দাঁড়িয়ে যে নগর নিগমের অনুমতি ছাড়া কি এই কুয়ো নির্মাণ হয়েছে। তো নগর নিগম যদি কুয়োর পারমিশন দিয়েছেন, তাহলে বিকল্প এলাকার মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা নগর নিগমকেই করতে হবে। আমরা এই দাবি জানাচ্ছি, আবেদন রাখবো অবিলম্বে 14 নম্বর ওয়ার্ডের মানুষ যাতে সুষ্ঠুভাবে পানীয় জলের পরিষেবা পায় এই বিষয়ে দৃষ্টি দেবেন, এবং না দিলে আমরা এই বিষয়ে আপনাকে লিখিতভাবে জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর স্বাদের শহর তথা স্মার্ট সিটি দুর্গাপুরের বেহাল দশা। কখনো আবর্জনা ফেলার জায়গা নিয়ে বিতর্ক, তো কখনো আবার বিদ্যুৎ বিভ্রাট। আর এবার শহরে অবাঞ্ছিত কুয়োর জেরে জলের সংকট। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এলাকার প্রমোটিং সংস্থার অবৈধ কারবার প্রসঙ্গে কেন অবগত নয় দুর্গাপুর নগর নিগম? কেন নেই পর্যাপ্ত নজরদারি? বাসিন্দাদের অভিযোগের পর টনক নড়ল? জনতার প্রতি নগর নিগমের উদাসীনতার ছবিটা চেয়ে আরও একবার প্রকট হলো, তা বলাই বাহুল্য। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।